দূরে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিলেন দুইটা সন্তান। মনোযোগ দিবেন, আহলে বায়াতের শানের বর্ণনা যদি আপনারা শুনেন আপনাদের ঈমান তাজা হবে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তান, একজন সন্তানের নাম হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সন্তানের নাম হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সন্তান দুনিয়ার জমিনের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে সাহারা বানুর উদর থেকে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে। কিন্তু হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1200 মতান্তরে 1250 চিঠি দিয়া যখন কারবালার ময়দান পর্যন্ত নেওয়া হয়েছে, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ছোট্ট বাচ্চা হযরতে আলী আসগরের জন্য পানির জন্য যখন ফুরাত নদীর তীরে রওনা করলেন, ফুরাত নদীর তীরে রওনা করার সময় হযরতে ইমাম হুসাইনের সামনে ওই আহলে বায়াতের সদস্যর একজন সৈনিক ছিলেন, যার নাম ছিল হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কারবালার ময়দানের দিকে ফুরাত নদীর দিকে রওনা করেছেন সমস্ত হযরতে আহলে বায়াতের সদস্যদের জন্য পানি নিয়ে আসার জন্য। হযরতে মুসলিম হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে পানির জন্য ফুরাত নদীর তীরে যাইবেন, আপনি তো আমাদের আহলে বায়াতের সদস্যদের মধ্যে সবচাইতে বড় সলিহিন, সবচাইতে নেককার, সবচাইতে বেশি আমলওয়ালা। আপনি আপনার ইবাদতের ধ্যানমগ্নতা ছেড়ে দিয়ে কেন ফুরাত নদীতে যাবেন? উনি বলেন, এই পর্যন্ত যত মানুষ ফুরাত নদীর পারে গিয়েছে, একজন মানুষও জীবিত অবস্থায় আসতে পারে নাই। ইমাম কাসেম গিয়েছে, ঘোড়ার পিঠের মধ্যে করে ইমাম কাসেমকে আহলে বায়াতের তাঁবুর মধ্যে প্রেরণ করা হয়েছে। তার পূর্বে মালিক ইবনে মারওয়ান গিয়েছে, তিনিও ঘোড়ার পিঠে করে এখানে এসেছেন, কিন্তু ইন্তেকালরত অবস্থায়। হে ইমাম হুসাইন, আপনি আমারে অনুমতি প্রদান করেন, আমি এখনই কারবালার ময়দানের ফুরাত নদীর মধ্যে যাব এবং আমার জন্য আহলে বায়াতের সদস্যদের জন্য পানি নিয়ে আসব। হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘোড়াটা নিয়ে পানির একটা মশক নিয়ে রওনা করলেন ফুরাত নদীর পারে। ফুরাত নদীর পারে যাইয়া হযরতে আব্বাস আলমদার ওনার মশকটা পুরায়া পানিটা ওনার সামনে যখন জিহ্বার মধ্যে ঢালবেন, হযরতে আব্বাস আলমদারের স্মরণ হয়ে গেছে, হায় রে, এখন যদি আমি আমার জিহ্বার মধ্যে পানি দেই, আহলে বায়াতের সদস্যরা তাঁবুর মধ্যে পিপাসার্ত অবস্থায় আছে, আমি আমার জিহ্বার মধ্যে পানি দেওয়ার আগে আহলে বায়াতের সদস্যদের জিহ্বার মধ্যে আমি আমার পানিটা প্রদান করব। এই কথা চিন্তা করে হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মশকের মধ্যে পানি নিয়া ডান কাঁধের মধ্যে পানির পাত্রটা উঠায়া হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। রওনা করার এমন টাইমে লক্ষ্য করে দেখলেন ওনার সামনে এজিদ বাহিনীর দলেরা এমনভাবে ঘেরাও করলেন, ডাক দিয়ে বললেন, হে আব্বাস আলমদার, আপনি আহলে বায়াতের সদস্যদের মধ্যে সবচাইতে আমলওয়ালা ব্যক্তি, আপনি যদি চান এখান থেকে আপনি পানি পান করতে পারবেন, তবে আপনার পরবর্তীতে কারোর জন্য আপনি এখান থেকে পানি সংগ্রহ করতে পারবেন না। আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যদি আমাকে পানি প্রদান করেন, আমার আহলে বায়াতের সদস্যদেরকে পানি না দেন, তাহলে এমন পানি আমার জন্য জায়েজ হবে না। হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর এবং আওলাদ হযরতে আব্বাস আলমদার, আপনি কি এখান থেকে পানি পান করবেন না? বলে, না না না, মশকের মধ্যে করে পানিটা আমি নিয়ে যাব আহলে বায়াতের সদস্যদের তাঁবুর মধ্যে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আহলে বায়াতের সদস্য আব্বাস আলমদার যখন এমন কথা শুনলেন, শোনার পরে আব্বাস আলমদার পানির পাত্রটা নিয়ে সামনের দিকে ওনার ঘোড়া নিয়ে আগায় যাবেন। এমন টাইমে এজিদ বাহিনীর একজন সামনে আইসা আব্বাস আলমদারের ডান কাঁধের মধ্যে যে পানির মশকটা ছিল, পানির মশকটার মধ্যে আঘাত করে আব্বাস আলমদারের ডান হাতটা কূপ দিয়া আলাদা করে ফেলেছেন। কিন্তু হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে যেয়ে দেখলাম, আব্বাস আলমদার ডান হাতের মধ্য থেকে হাতটা যখন আলাদা হয়ে গেছে কাঁধ থেকে, উনি পানির মশকটা বাম হাতের কাঁধের মধ্যে নিয়ে নিছেন। বাম কাঁধে নেওয়ার পরে ওই এজিদের দলেরা আব্বাস আলমদারের বাম কাঁধের মধ্যে আলাদা আরেকটা করে কোপ দিছেন, ওনার দুইটা হাত আলাদা হয়ে গেছে। আব্বাস আলমদার বলে, আল্লাহ তাআলার কসম, আমি আমার বাম কাঁধের মধ্য থেকে আমি পানির মশকটাকে আমার মুখের মধ্যে কামড় দিয়ে নিয়ে নিছি, কিন্তু আমি সামনের দিকে যাব, ঘোড়ার পিঠ থেকে পড়ে যাওয়ার পরে এজিদের দলেরা আমাকে আঘাত করেছে, ওই আঘাত আমি সহ্য করতে পারি নাই।
এমন টাইমে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানের মধ্যে পড়ে আছেন, কারবালার ময়দানে পড়ে থাকা অবস্থায় হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন ব্যক্তি আগমন করেছে। তিনার নাম হইল হযরতে আলী আকবর, ইমাম হুসাইনের বড় শাহজাদা। জোরে সরে পড়ি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদেরী সাহেব, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদেরী সাহেব। সবাই জবান খুলে পড়ি মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের যিনি সম্মানিত আলোচক হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস আল কাদেরী সাহেব উপস্থিত হয়েছেন। ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে মূল্যবান তকরির করবেন, আপনারা মূল্যবান তকরির শুনবেন। আসলে মাওলানা শহীদুল্লাহ মাইজভান্ডারী সাহেব উনি আলেম হওয়ার কারণে, বক্তা হওয়ার কারণে শুধু দাওয়াতি ওনারা নয়, আরও অনেক হুজুর আছে ঘরে, সবাই আলোচনা করবেন। বিশেষ করে উস্তাদুল উলামা হযরত মাওলানা হাসানাতুল্লাহ ফারুকি হুজুর এসে উপস্থিত হয়েছেন। ইসলামী ফ্রন্টের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব সহ আরও ওলামায়ে কেরাম আসতেছেন, আসবেন, সবাই বয়ান করবেন। আসলে আজকে বয়ান কোনো উদ্দেশ্য নয়, আজকের উদ্দেশ্য হলো সবাইকে আপনারা দোয়া করবেন, সবার কাছ থেকে আপনারা দোয়া নেবেন, আল্লাহ যেন কবুল করে। জোরে পড়ে না আমিন। তবে বৈরী আবহাওয়ার কারণে, বৃষ্টি বাদলের কারণে আপনারা কষ্ট করে যেখানে বসেছেন, বিশেষ করে গৌসুল আজম মাইজভান্ডারীর যিনারা ভক্তবিন্দু আছেন, সাকরাপুরীর ভক্তবিন্দু আছেন, আলতাবালিশা দৌলতপুরীর ভক্তবিন্দু আছেন, আপনাদের সবাইকে শহীদুল্লাহ মাইজভান্ডারী ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন সবাইকে কবুল করে। জোরে পড়ে না আমিন। শেষ একটু কথা বলছি। যখন হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে এসে উপস্থিত হয়েছেন, কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে উপস্থিত হওয়ার সাথে সাথে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারের আঘাত থেকে একজন মানুষও বাঁচতে পারে নাই। যখন উনি তরবারের আঘাত থেকে একজন এজিদের বাহিনীও বাঁচে নাই, উনি যুদ্ধ করতে করতে অতি ক্লান্ত, ভারাক্রান্ত হয়ে গেছেন। এমন টাইমে উনি ওনার ঘোড়ার পিঠ থেকে নামেন নাই, ঘোড়াটা ডিঙ্গাইতে ডিঙ্গাইতে উনি হযরত ইমাম হুসাইনের সামনে গেছেন, তাঁবুর সামনে, যা বলছেন, ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিন্দু পরিমাণ আমাকে পানির ব্যবস্থা করে দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ করেছেন, 7 দিন পর্যন্ত যে আহলে বায়াতের সদস্যর তাঁবুর মধ্যে পানি নাই, এখন আমি আপনাকে পানি দিব কোথা থেকে? ও আলী আকবর, আমার বড় শাহজাদা, আপনি এখন আমার হাতে দুনিয়ার পানি পান করবেন না, ইনশাআল্লাহুল আজিজ আপনার জন্য রাহমাতুল লিল আলামিন নবী পানি নিয়ে অপেক্ষা করতেছে। আপনি ইন্তেকাল করার পরে, শাহাদাতের পেয়ালা পান করার পরে আপনি সেই কাউসারের পানি পান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বায়াতের ভালোবাসা অন্তরে ধারণ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল আহলে বায়াতের সদস্যদের প্রেম অন্তরে নিয়ে বাঁচার এবং তাদের প্রেম অন্তরে রেখে ঈমানকে পরিপূর্ণ রাখার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। দান বলেন দয়া করে ক্ষমা করো দান, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ। তোমার যত বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। দয়া কইরা ক্ষমা করো দান, বলেন দয়া কইরা ক্ষমা করো দান, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা